জ্বালানি সংকট নিয়ে আরো খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আবুল কালাম আজাদ। আজাদ, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? তেল সংকট নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানান। যে বগুড়ায় মোট ৭২টি আপনার পেট্রোল পাম্প রয়েছে। প্রতি পেট্রোল পাম্পে কিন্তু তেলের সংকট দেখা দিয়েছে। এখানকার পেট্রোল পাম্প মালিকদের সাথে অনেকের সাথে আমার কথা হয়েছে। তারা বলেছে তাদের চাহিদা প্রতিদিন ৯,০০০ লিটার মতো, কিন্তু তারা পাচ্ছেন ৩,০০০ লিটার। এ কারণে কিন্তু দিনে অন্তত ৩ থেকে ৪ ঘন্টা তেলের পাম্পগুলো খোলা রাখতে পারছেন। তবে এদিকে পাম্প কর্তৃপক্ষ অভিযোগ করছেন অনেকে অতিরিক্ত তেল নিয়ে যাচ্ছেন, এই কারণেও কৃত্রিম একটা সংকট তৈরি হচ্ছে। দর্শক, আমি আছি বগুড়ার সাধারণপুরের টিএমএসএস এই ফিলিং স্টেশনে। এখানকার ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, তাদের বক্তব্যটা কি। আপনাদের এখানে তেল এখন নাই দেখছি আমরা, এখানে বেশ ভিড় থাকার কথা, কিন্তু তেল কোনো গ্রাহক নেই কেন? এখানে সমস্যাটা, এত তেল নেই কেন আপনাদের? আমাদেরকে গতকাল তেল দিছে, আমাদের চাহিদা হচ্ছে ৯,০০০ লিটার প্রতিদিনে। সেই চাহিদা অনুযায়ী আমরা তেল পাচ্ছি। এসেও মোতাবেক আমাদেরকে তেল দিচ্ছে ৩৫০০ দিচ্ছে পেট্রোল, অক্টেন দিচ্ছে ৩,০০০। এতে আমরা রেশিও মোতাবেক তেল দিচ্ছি ২০০ টাকা। জি দর্শক, শুনছিলেন এনারা পেট্রোল পাম্প মালিকগণ কিন্তু রেশিও মোতাবেক তেল দিচ্ছেন। এত সংকটের মধ্যে রেশিও মোতাবেক দিচ্ছেন। তাদের মূল কথা, ডিপো থেকে তারা তেল কম পাচ্ছেন। এ ছিল বগুড়া থেকে তেলের সর্বশেষ খবর। আবুল কালাম আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।